সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা 4:30 বাজে আর কি। তো মাত্র বৃষ্টি শেষ হইল আর কি। এখন বর্তমানে বৃষ্টি পড়তেছে না। তো সারাদিনই বৃষ্টি ছিল। তো এইমাত্র একটু বাইরে বেরোইলাম, মনে হইতেছে যে না একটু খোলা আকাশের নিচে একটু মনোমুগ্ধভাবে একটু বাতাস খাইতেছি, ভালো লাগতেছে। মানে বৃষ্টির পরেও গরম লাগে, মানে ঘরের ভিতরে কি একটা যে অবস্থায় পড়ছি। আর বৃষ্টি এমনই হইতেছে যে রাত আর দিন নাই, খালি বৃষ্টি আছে বৃষ্টি আছে। তো সেই বৃষ্টির কারণে আসলে আমাদের কোনো কাজকর্ম করা, একটু বাইরে বের হওয়া, গরু আছে গরুর জন্য যে ঘাস কাটা, গরুর একটু খাবার দেওয়া, এগুলো সব কিছুই মানে একদম বন্ধ হয়ে যায়। একটানা বৃষ্টি থাকলে কোনো কিছুই ভালো লাগে না। তো এই বৃষ্টি মানে শেষ হয়ে যাবে তা ঠিক নাই। পুজো তো আর বেশি দিন নাই, আর কয়েকটা দিন আছে। তো পুজো আমার মনে হইতেছে যে পুজোতে যদি বৃষ্টি থাকে তাহলে তো পুজোটাও আসলেই মানে পুজো যে কাঠামো সেটাও খারাপ লাগবো। তো মনে হইতেছে যে বৃষ্টি থাকবো পুজোর মধ্যেও, সেরকমই মনে হইতেছে। কারণ আকাশের পরিস্থিতি বোঝা যায় যে এরকম অবস্থা। তো যাই হোক, আমি আসলাম একটু বাইরে এসে দক্ষিণ মোড়ে এসে একটু বাতাস খাইতেছি না। আসলে কি আমাদের কথাই আসলে অনেক ভুল হয়ে যায়। মানে বাতাস খাওয়া তো যায় না, বাতাসটা গায়ে লাগাইতেছি। আসলে আমরা অনেক কথাই আসলে অনেক সময় ভুল বলে ফেলাই আসলে। এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। মানে গ্রামের মানুষ তো, আমরা গ্রামে থাকি সব সময়। মানে ওই গ্রামের যে আঞ্চলিক ভাষাটা আসলে ওইটাই আইসা বলে যায়, আর কিছু করার নাই। মানে ওইটাই, কিন্তু হয়তোবা ওই শহরের মতো আমরা কথা বলতে পারি না। শহরে যারা থাকে তাদের জন্ম শহরে, যা ছোটবেলা থেকে বড় হয়েছে, তাদের শিক্ষা আর আমাদের শিক্ষার ভিতরে একটু তো থাকবেই। হয়তোবা আমরা তাদের মতো একটু স্মার্টও না, তারা সবসময় শহরে থাকে, স্মার্ট সবসময় সব মানে পরিবেশের সাথে মিল করে সবসময় মানে থাকতে হয় আর কি। তো আমরা তো সবসময় গ্রামে থাকি। আমাদের গ্রামে জীবনযাপন করা, জীবনযাত্রা সবই তো দেখতেই পারেন, আপনাদের দেখাই সব সময়। তো আমাদের গ্রাম্য জীবনটা আমার কাছে, আমার গ্রাম আমার ভালো লাগে। গ্রাম আমার কাছে আসলে সত্যি খুবই ভালো লাগে। যদিও আমি আমার গ্রামে জন্ম, গ্রামেই আমি সব বড় হয়েছি। তো আমার কাছে গ্রামটা পছন্দ হয়, ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে যে গ্রামের পরিবেশটা, গ্রামের যে পরিবেশ, তারপরে গ্রামের একটা আবহাওয়া, এগুলা আসলে ভালো লাগে। আর শহরেও ভালো লাগে না যে তা না। শহরে যখন যাই হয়তোবা তখন মানে আমাদের মনে চায় যে আমরা একটু শহর থেকে ঘুরে আসি। আর অনেকে আছে শহরে যারা থাকে তাদের মনে হয় যে আমরা একটু গ্রাম ঘুরে আসি। মানে দুই দিকেই একটা দুই রকম ব্যাপার স্যাপার হয়ে যায় আর কি। কারণ তারা শহরে বড় হয়, শহরে থাকতে থাকতে গ্রামের একটা মানে বেড়ানোর জন্য একটু গ্রামে ঘুরতে আসা, গ্রামে হাঁটাচলা করা, ভালো লাগে। আর আমরা শহরে গেলে আমাদের শহরে এদিকে যেতে ভালো লাগে, কিংবা একটু ঘুরলাম, একটু জাদুঘরে গেলাম, চিড়িয়াখানায় গেলাম, পার্কে গেলাম, এইগুলো আমাদের ভালো লাগে। আসলে দুইজনের মানে দুইটার ভিতরে কোনোটা মিল নাই। তো জন্ম হয়েছে আমাদের গ্রামে, ছোট থেকে বড় হয়েছি। তো গ্রামে আমাদের জীবনযাত্রা, তো সেই জীবনযাত্রাটা আপনাদেরকে দেখাই। আসলে অনেকেই বলেন যে দাদা ভিডিওটা একটু অন্যরকম করার চেষ্টা করেন। আসলে আমরা চেষ্টা করি, কারণ এখন তো বর্তমানে বর্ষাকাল, কেবল বর্ষা চলে গেল। এতদিন জল ছিল, জলের পরিবেশটা একরকম পাইছেন, জল গেলে আর পরিবেশটা আর একটু অন্যরকম থাকবে। আবার এখন এই জামন ধান শেষ করার পরে আবার এসে পড়বো সরিষা, তখন পরিবেশটা অন্যরকম হবে। মানে আমাদের গ্রামের পরিবেশটা 3 মাস পর পরই আর কি চেঞ্জ হয় আর কি, পরিবর্তন হয়। তো সেই আর কি। তো এখন বৃষ্টিতে আসলে সারাক্ষণ ঘরের ভিতরে ছিলাম, তো ভালো লাগতেছিল না।
তো সেই জন্য ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি আর আপনাদের সাথে একটু কথা বলে আসি, ভালো লাগে না? কারণ আপনারা আমাদের ফ্যামিলি, আপনাদের সাথে যদি কথা না বলি কি ভালো লাগবো কিভাবে? তো সেই জন্য একটু আপনাদের সাথে সব কথা শেয়ার করি, ভালো লাগে, মন পরিষ্কার হয়ে যায়, মন হালকা হয়। যদিও মনে কষ্ট থাকে সেই কষ্টটা দূর হয়ে যায়। তো সে আর কি, কিছু মনে করবেন না, অনেক কথা বলে ফেলাইছি, তারপরে আর কি বলবো, বলার মতো আর কিছু নাই। তো এখন আমি একটু হাঁটাহাঁটি করবো, হাঁটাহাঁটি করে তারপরে বাড়িতে যাবো। তো আপনাদের একটু পরিবেশটা দেখাই, বিকেলবেলা পরিবেশটা কীরকম। কিন্তু রোদ নাই, এখনও ঠান্ডা পরিবেশ, এখন একটু ঠান্ডা ঠান্ডা বাতাস আছে, খুব ভালো লাগতেছে ঠান্ডা বাতাসে। আর এখন তো সব জায়গায় সবুজ আর সবুজ, সবুজ ছাড়া এখন আর কিছু নাই। কারণ আমন ধানের পাতা এখনও সবুজ রয়ে গেছে। এখন আমন ধানে থুর আসবো আর কি, আমন ধানটা যে ধানটা বের হবে, তো সেই সিস্টেম হইতেছে আর কি। জল যদি থাকতো তাহলে আর একটু ভালো হইতো। তো বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়াতে জল কিছু কিছু পাইতেছে, সেই জন্য অবশ্য আবার আমন ধানের জন্য একটু ভালো হবে। তো আসলে কি, যারা কৃষি কাজ করে, আমরা কৃষি কাজ করি, আমরা কৃষক, মানে কৃষি কাজ করার পরে একটা ফলন, আমরা যে একটা চাষ করি, তো ওই জিনিসগুলা যদি দেখা যায় যে ভালো না হয়, ফলনটা না পাই, তাহলে কষ্ট লাগে, এটা স্বাভাবিক, এত কষ্ট করবো না। কারণ হইতেছে একটা ক্ষেতে অনেক টাকায় ব্যয় করা হয়। যেমন এই ক্ষেতটা চাষ দিতে গেলে এক চাষে হয় না, কমপক্ষে 3টা দেওয়া লাগে। 3টা চাষ দিতে গেলে এখন মনে হয় আমাদের এখানে 15 টাকা করে, আগে 15 টাকা করে নিত ডিসিমল। মানে ডিসিমল বুঝছেন কিনা জানি না, আমরা আমাদের জায়গায় ডিসিমল বলে। আর অনেকে আছে শতাংশ, আর কি শতাংশ আছে, আবার অনেকে কাঠা বলে। তো কাঠার হিসাবটা আমরা পারি না, কাঠার হিসাবটা আমাদের জানা নাই, আমরা ডিসিমল হিসেবে বুঝি আর কি। আমাদের 56তে মানে পাখি, আমাদের 56তে পাখি, আর অনেক জায়গায় আছে 33-এ পাখি। তো এরকমই, তার অনেক জায়গায় কিছু অন্যরকম থাকতে পারে। এই যে বক যেতেছে একটা, আগে এই বকগুলা আমাদের বাসুবা ছিল, বাসুবে অনেক কি করতো, বাসা ঘুরে করে থাকতো। আর বগের বাচ্চাগুলা দেখতাম, বগের বাচ্চাগুলা পড়ে যেত, এগুলা আবার বাসায় উঠে দিতাম, বাঁশ বেয়ে বেয়ে বাসায় যে উঠে দিয়ে আসতাম। তো এখন বগ ওইরকম বাসুব নাই, বগ ওইরকম নাই। যেমন এখন বর্তমানে আছে কি, এই যে যেমন আমার বাড়ি, মানে আমাদের বাড়ি যে আছে অপুকো বাড়িতে, এই যে নারকেল গাছ, কড়ি গাছ আছে, মেহগনি গাছ আছে। তো এই গাছগুলা বিশেষ করে বক বেশি বাসা করে না, বাসা করে বেশিরভাগ হয়েছে বাঁশসুবা, আর নয়তো যে কোনো একটা মানে ঝোপ জঙ্গলে আর কি, মানে যেরকম আর কি ওদের পছন্দনীয়, তো সেরকম জায়গায়, সব জায়গায় বক পাখিতে বাসা করে না। তো ওই যে দক্ষিণ বাড়ি আবার পাখি বেশি, আর পাখি বেশি থাকার কারণ হতেছে ওইদিকে গাছপালাটাও বেশি, আর ওই জায়গায় মানুষজনের সংখ্যা কম, মাত্র একটা ঘরের ভিতরে আর কি ই করবো, পশু পাখি যারা আছে, যেমন দক্ষিণ বাড়ি শিয়াল বেশি, অতিরিক্ত শিয়াল। আপনার দিনের বেলায় শিয়ালে ই করে আর কি, উৎপাত করে। তো দুপুর বেলায় শিয়ালে ডাকে, এরকমও ই আছে। তো ওদিকে যাইতে একটু ভয় করে আমাদের, কারণ হচ্ছে আবার সাপও বেশি। দক্ষিণ বাড়ি যে অনেকে থাকে কিভাবে, মানে অনেকে বলে যে ওনারা একা থাকে কিভাবে, আসলে ওনারা একা কিভাবে থাকে সেটা আমরাও জানি না। আমারে যদি বলে যে ওই বাড়িতে থাকতে, যে ওই বাড়িতে থেকে আসো একটা রাত্রি, ঠিক আছে, আমার মনে হয়, আমার বয়সে আমার মনে হয়, আমার মা বেঁচে থাকার সময় বহুত বছর আগে ছোট ছিলাম তখন, ওই ছোট সময়কালীন ওই বাড়িতে মনে হয় যে এক রাত্রি ছিলাম।
তারপরে এই পর্যন্ত আমি ওই বাড়িতে কোনোদিনই একটা রাত্রি থাকি নাই, বড় জোর 5 মিনিট কি 1 ঘন্টা কি 2 ঘন্টা, এই বেশি, এর বেশি থাকি নাই। তো সেই আর কি, আজকে আপনাদের কাছে আসলে অনেক কিছু শেয়ার করলাম, ভালো লাগতেছিল না, তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে একটু মনটা হালকা করি, আর আমার কিছু কিছু ছোটবেলার যে স্মৃতিগুলা সেগুলা আপনাদের কাছে বলি। আসলে আমার মা যখন বেঁচে ছিল, তো আমার মা আমার পছন্দের খাবারগুলা রান্না করতো, তারপরে আমার পছন্দের যে যে সব জিনিসগুলা ছিল সবগুলো পূরণ করতো আমার মা। তো আমার মা আমার সবার, এই পৃথিবীতে সবার মা বাবাই সবাই সন্তানকে আদর করে ভালোবাসে, সবার কাছেই সব বাবা মার কাছেই সন্তান, সবার সন্তানই প্রিয়। তো আমারও সেই একই, আমার মাও ছিল অনেক একটা প্রিয় মানুষ ছিল, যে আমার মার কাছে আমি সব কিছু আমি শেয়ার করতাম। আমার মার কাছে আমি আমার জীবনে যত আছে, কথাবার্তা আছে, সব কিছু আমি বলতাম। তো আসলে ভাগ্যক্রমে আমি আমার মাটা হারিয়ে ফেলাইলাম। যাই হোক, উপরওয়ালায় নিয়ে গেছে। তো আসলে কিছু কিছু সময় এখনো আমার যখন অসুস্থতায় আমি পড়ে যাই, তখন আমি বলি কি, মানে মনে হয় কি মারে ডাক দে, মা তুমি কই আছো, মা তুমি কোনে, আমার খারাপ লাগতেছে। কিন্তু আসলে মানে তখন এত খারাপ লাগে, তখন স্মৃতিশক্তি মনে হয় যে মাথায় থেকে সব বলে মানে হারিয়ে যায়। মনে হয় যে মা যদি পাশে থাকতো, মা আমার একটু আদর করতো, কত ভালো লাগতো। আসলে আপনাদের যাদের মা বাবা আছে, আমার কাছে একটা অনুরোধ, যে মা বাবারে কোনো সময় খারাপ চোখে দেখবেন না, কিংবা মা বাবারে কখনো ফেলবেন না। মা বাবা এমন একটা জিনিস, যার আছে সে যার আছে অনেকে বুঝে না, আবার অনেকেই বুঝে, আর যার নাই সে বুঝে যে মা বাবা যে কি জিনিস, সেটা আসলে বলার বাহির। আজকে 14-15 বছর আমার মা মারা গেছে। 15 বছরের ভিতরে আমি আমার মারে আমি মনে হয় যে 15 সেকেন্ডের জন্য আমি বলতে পারি না। আমি যে জায়গায় যাই, যেখানেই যাই, আমি মায়ের নাম স্মরণ করি। আমার মার কথা বলি, আমার দাদু, দিদি, কাকা সবার কথাই স্মরণ করি। আমি স্মরণ করে সব জায়গায় রওনা হই। যদি কোনো কাজে যাই, তখন মা বাবার কথা স্মরণ করি বেশি সব সময়। আর মা মারা যাওয়ার পরে বাবার কাছে আমি বড় হয়েছি বলতে বাবার সাথে ছিলাম, সব সময় বাবার কাছে থাকতাম। তো ছোটবেলায় অনেক ই করছি, আনন্দ করছি, তো আনন্দ উল্লাসে ছিলাম। তো আমি আসলে কি কথা তো অনেক বলতে অনেক কথাই বলে ফেলাইছি, যেহেতু আপনাদের কাছে বলতেছি, তো আমার মনটা আসলেই একটু হালকা হইতেছে। আমি আসলে কি, আমি একাকিত্ব জীবনে পড়ে গেছি। আমি একাকিত্ব জীবন বলতে কি, মানে আমার সমবয়সী আমার বাড়িতে কেউ নাই। আমার সমবয়সী যারা, যেমন গৌতম আছে আমাদের কাকাতো ভাই, সেও চাকরি করে, ওর ছোট ভাই ও চাকরি করে। তো থাকার ভিতরে আছে ভক্ত আর কৃষ্ণ। ওরা দুইজনে ওরা গল্প সল্প করে। তো আমি তো আর ওদের সাথে আমার মনের যে কথাগুলা, যে বুঝতেই তো পারেন যে একটু সমবয়সীর সাথে কথা বলতে একরকম, আর ছোট ভাইদের সাথে কথা বলতে আর একরকম। সবার সাথে তো সবকিছু শেয়ার করা যায় না। তো আমি আসলে একাকিত্ব জীবনের মধ্যে আছি। কাজকর্ম করে আসার পরেও, হয়তো বা বাহিরে কাজকর্ম করার পরে বাড়িতে এসে ওই একাই মানে থাকতে হয়। তো ছেলেরে নিয়ে থাকি, 2টা ছেলে আছে, এখন ভাগ্নি আছে, বোন আছে, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। এই তো আমার জীবনের মানে আনন্দ উল্লাস। তো অনেক কিছু বলে ফেলাইছি, অনেক কথা বলে ফেলাইছি, আপনাদের সাথে শেয়ার করলাম, খুব ভালো লাগলো। তো যাই হোক, বাড়িতে যাই, হাঁটাহাঁটি করলাম, একটু হাঁটলাম, আর আপনাদের সাথে একটু কথা বললাম। তো যাই হোক, পূজা আর কয়েকটা দিন বাকি। আপনাদের আবারও বলি, আমাদের বাড়িতে পুজোর নিমন্ত্রণ। আপনারা আমাদের বাড়িতে আসলে অনেক খুশি হব, ভালো লাগবে। তো আপনারা আসার চেষ্টাও করবেন।
আসলে অনেক খুশি হব। আর পুজোতে তো আপনারা আসলে আসলে আমাদের আগেই বলবেন, আমরা মির্জাপুরে থাকবো। তো মির্জাপুরে থাকবো যে আপনাদের নিয়ে আমাদের এখানে আসবো। এমন টেনশন করবেন না যে আপনারা হারিয়ে যাবেন। আমাদের এখানে এসে মির্জাপুর আসলে আমি মির্জাপুর থেকে নিয়ে আসবো আপনাদের। তো অনেক কথা বললাম আপনাদের সাথে, শেয়ার করলাম অনেক কথা, কিছু মনে করবেন না। ভালো লাগলো, আমার অনেক ভালো লাগলো। আমি খুব আমার মনটা হালকা হইলো, মনে হলো যে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করে আমার মনটাকে হালকা করলাম। কারণ এরকম কোনো সময় কত কথা বলি নাই, তো আজকে অনেক কথা বলছি। তো বাড়িতে যাই, বাড়িতে যাই দেখি কি করে ওরা। কি হয়েছে? তো বৃষ্টির কারণে সব জায়গায় আটা চলা বন্ধ হয়ে গেছে, কি করুম। এই যে কেদা, যে জায়গায় এই জায়গায় খালি কেদা কেদা, আর ভাল লাগে না, পায়ে গা উঠে গেছে গা। কৃষ্ণ তোকে নাও গলিয়ে গেছে গা, এই হে ইয়ে গেছে গা মধ্যে কুমের মোড়ে। আব্দুল্লাহ তুই বৃষ্টির মধ্যে বসছি না, দৌড় দিলি, বসছি তো গেছিলি বৃষ্টির মধ্যে। বাবা রে, হ্যাঁ রেত করে কেউ বসছি তোর বার যায় না। 3টা বাজে ঘড়ির কাটা কি কর, ঘুরিয়ে 3টা বাজে তো। আশা এসে বসছি। নিলয় কি ঘুম ধরে? ঘুম ধরে, হ্যাঁ হ্যাঁ। এটা লাগে না কে এখন? পেয়ারা গাছে যে পেয়ারা আইছে রে, মেলা পেয়ারা ধরছে। বাহ, ধরছে পেয়ারা, অনেক পেয়ারা আইছে, একবার গাছ ভরে গেছে গা পেয়ারা আইছে। আমার এই বাগানে ফুল নিতে কে এসেছো? তো এই যে আমার বাগানে ফুল ফুটেছে। কোনটা? এইটা ঘাস ফুল কি তুই বলছ? ভালোই তো হয়েছে, সুন্দর হয়েছে। ফুল ধরলে আবার আরো সুন্দর দেখা যায়। তো ওই যে ওইটা হয়েছে লেচু গাছ। এইটা কি গাছ বলে ফুল দেখায় আপনাদের, আমি আসলে গাছের নামটা জানি না। ফুলটা হয়েছে এরকম, তারপরে এই যে ফুল আছে। তো গাছটাও দেখাইলাম, তো এটা গাছের নাম জানি না। ওই যে ফুল গাছ আছে, যে এগুলো ফুলও ধরে রয়েছে। আর ওটা তো যে লেচু গাছ, আর ওই পাশে গন্ধরাজ ফুল গাছ আছে। বড়ই গাছে তো ফুল প্রত্যেকবারই আহে। এর আগের বারে বড়ই ধরছিল, বড়ই খেয়ে পারি নাই। এই যে বড়ই গাছে আসলে ফুল আইছে, খুব সুন্দর ফুল ধরছে, ফুলে ভরে গেছে গাইছে। বড়ই ধরবো, দেখা যাক এবছর কি হয়। আর এই যে আমার হাঁস ফল গাছ, না হাঁস ফল সবেদা ফল, সবেদা ফল, ফল ধরে না, এটা সময় লাগবে, এটা ফল আসে না। আর এই যে কমলা গাছ আছে, কমলা গাছে ফুল আইছিল অনেকবার, কিন্তু ফুল আসলে কি ধরে নাই, ফুল আর কি নষ্ট হয়ে পড়ে গেছিল গা। তো যাই হোক, বাড়িতে আসলাম, বাড়িতে এসে হাঁসটার ঘরে দিল। তো আপনাদের কাছে আজকে
অনেক কিছু শেয়ার করলাম, কথা বললাম, খুব ভালো লাগলো, কিছু মনে করবেন না। আর আমার ভুল ত্রুটি হইলে ক্ষমা করবেন যদি আমার কথায় ভুল থাকে। তো মাঝে মাঝে আসলে অনেক খারাপ লাগে, তো তো সেই জন্য আর কি কারোর সাথে কোনো কথা শেয়ার করতে পারি না। তো সেই জন্য আপনাদের কাছে আজকে একটু শেয়ার করলাম কথাগুলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।